ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি অল টাইম হাই থেকে প্রায় 92% কারেকশানে রয়েছে। রিলায়েন্স পাওয়ার লিমিটেড অর্থাৎ আর পাওয়ার। কোনো এক সময় এই শেয়ারটির দাম 300 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু কোম্পানির কিছু প্রবলেম থাকার জন্য কোম্পানিটি অত্যাধিক লোনে জর্জরিত হয়ে 2020 সালে এক একটি শেয়ারের দাম 1 টাকার কাছাকাছি নেমে আসে। বর্তমানে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে ছুটছে। এক একটি শেয়ারের বর্তমান দাম 20 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে, শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি দেখতে পান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 18 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 21 টাকা 30 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 25 টাকা 15 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 30 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, তাহলে কিন্তু দেখব রিলায়েন্স পাওয়ার হ্যাজ বিন এস্টাবলিশড টু ডেভেলপ, কনস্ট্রাক্ট অ্যান্ড অপারেট পাওয়ার প্রজেক্ট বোথ ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনালি। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ভারত এবং ইন্টারন্যাশনালি পাওয়ার প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছে। দ্য কোম্পানি অন ইটস ওন অ্যান্ড থ্রু ইটস সাবসিডারিজ হ্যাজ এ লার্জ পোর্টফোলিও অফ পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি বোথ ইন অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপাসিটি আন্ডার ডেভেলপমেন্ট। বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু রিনিউয়েবল এনার্জি জেনারেশনের ক্ষেত্রেও যুক্ত রয়েছে। তো বর্তমানে যেহেতু সারা পৃথিবীতে রিনিউয়েবল এনার্জি জেনারেশনের ক্ষেত্রে ব্যাপকভাবে ঝোঁক বেড়ে চলেছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে ফিউচারে এই কোম্পানিটি কোন দিকে যেতে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 7,813 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 20 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 22 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 9 টাকা 5 পয়সা। শেয়ারটির বুক ভ্যালু 34 টাকা 30 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই কম। তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করব। কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড দেয় না। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 3.42%, যেখানে আরওই কিন্তু -11.8%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 2014 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 1846 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 1886 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1730 কোটি টাকা এবং জুন 2023-এ 1922 কোটি টাকা, এখানে সেপ্টেম্বর 2023-এ 2052 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির সেলস কিন্তু বেড়েই চলেছে, যেখানে সেপ্টেম্বর 2021-এ 1847 কোটি টাকার সেলস ছিল এবং সেপ্টেম্বর 2022-এ 1864 কোটি টাকার সেলস ছিল, সেখানে সেপ্টেম্বর 2023-এ 2052 কোটি টাকা। তো কোনো কোম্পানির যখন সেলস বাড়ে, তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অপারেটিং প্রফিট। জুন 2021 অনুযায়ী অপারেটিং প্রফিট ছিল 914 কোটি টাকা, যেখানে জুন 2022-এ 814 কোটি টাকা
এবং জুন 2023-এ 621 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 732 কোটি টাকা। তো বেশিরভাগ কোয়ার্টারেই কিন্তু কোম্পানির ব্যাপক অপারেটিং প্রফিট। জুন 2021 অনুযায়ী কোম্পানির প্রফিট ছিল 61 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ কোম্পানির প্রফিট 257 কোটি টাকা এবং জুন 2023-এ কোম্পানির লস 296 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ কোম্পানির লস 238। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 18,562 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 18,430 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী 14,572 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 9,064 কোটি টাকা, মার্চ 2021 অনুযায়ী 9,441 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 8,181 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 7,780 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 9,016 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির রিজার্ভ কিন্তু কমেই চলেছে। এটি কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়, যদিও কোম্পানির বরোয়িংও কিন্তু কমে চলেছে। মার্চ 2017-এ কোম্পানির বরোয়িং ছিল 32,925 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 31,697 কোটি টাকা এবং মার্চ 2019-এ 30,456 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 28,761 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 25,635 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 23,129 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 21,236 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 20,605 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির রিজার্ভ যেমন কমে চলেছে, বরোয়িংও কিন্তু কমে চলেছে। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 24.50%, যেখানে এফআই এর কাছে 7.66% এবং ডিআই এর কাছে 5.16%। গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 0.01%, যেখানে পাবলিকের কাছে 62.67%। যদি আমরা এফআই এবং ডিআই এর স্টেক লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন, কারণ কোনো কোম্পানিতে যখন এফআই এবং ডিআই এর স্টেক বাড়ে, তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ। তবুও এই কোম্পানিটি যেহেতু রিনিউয়েবল এনার্জির সঙ্গে যুক্ত, তাই ফিউচারে কিন্তু এই কোম্পানিটি বেশ ভালো জায়গায় যেতে পারে। তো বন্ধুরা, তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন তথ্য জানতে, শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেয়া বেল আইকনটি টিপুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।